এই যে শুনেন, আমার অনেকদিন বাঁচার দরকার নেই। এনেন আপনার হাতে ফোন। এই হাতে ফোনে আমার আর কোনো কাম নেই। কি নিশি, তুমি কি করছো তুমি? হ্যাঁ, আমার এত কষ্ট করে দেওয়া গিফট ব্যাক করছো। এর থেকে ভালো আমাকে আলতো করে গালের মধ্যে দুটো চড় দাও, আদর করে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দাও, এটা অনেক বেটার। আপনি এটা নিবেন কিনা সেইটা কোন, আমি এটা জানতে চাচ্ছি। যদি না নেন তাহলে আমি এক চটকা নামাবো পানিতে। ঠিক আছে, সেটা অনেক বেটার। যে হাত দিয়ে উপহার দিয়েছি সে হাতে আমি আর ব্যাক করতে পারবো না। দিস নট পসিবল। এবার খুশি হয়েছেন? খুশি হয়েছো? না না না, হ্যাঁ আমি আরো কয়েকদিন থাকবো এখানে। আরে অনেক সুন্দর জায়গা। হ্যাঁ, তুই আসলে তুইও যাইতে চাবি না, বুঝছিস? কান্তাপু, হ্যাঁ কান্তাপুর সঙ্গে একটু পরে আমার দেখা হবে। হ্যাঁ আরে না না, ওসব কিছুই না। ওফো, আচ্ছা একটু, হ্যাঁ এই যে হ্যালো, এদিকে শুনে শুনেন। কি ব্যাপার, আপনি আমাকে বারবার দেখে যাচ্ছেন, কি সমস্যা কি আপনার? এমনি কিছু না, এমনি না, এমনি বলি তো হবে না। কি হয়েছে আপনি আমাকে বলেন শুনি। আপনি যেটা মনে করছেন সেটা না। আসি স্বাভাবিক। গয় ভাইয়া, কি ব্যাপার, ও লোকটা আমাকে বারবার দেখে যাচ্ছে, আমি আসলে কিছু বুঝলাম না, কি হয়েছে কি? ম্যাডাম, ওকে চিনলেন না? ওই হলো আমার মশলা বাবু আছে না, ওরে টিকটিকি। বুঝছেন? আচ্ছা, টিকটিকি স্পাইগিরি করি বেলা সারা গ্রাম। হ্যাঁ, আমি যাই মশলা বাবু দোকানের দিকে। আচ্ছা ওকে ভাই, বাই। ওকে। না নেই, আরে না, ওই যে বুঝিস তো গ্রামের ব্যাপার স্যাপার। হ্যাঁ আরে ওইসব কিছুই না।
বাউল ভাই, বাউল ভাই, আপনার মতো বাউল হইতে গেলে আমার কি করতে হইব আমার একটু বলবেন বাউল ভাই? আপনার অন্তরে হঠাৎ করে বাউল হওয়ার সাজ জাগলো কেন? বাউল ভাই, আমি যারে ভালোবাসছিলাম সে আমারে আঘাত দিছে, কঠিন আঘাত। ভালোবাসায় আঘাত পেলে সে তো হয় দেবদাস, কেউ যে বাউল হয় এ কথা তো আমি কখনো শুনি নাই। আরে ভাই, আমার মাথা মতো ঠিক নাই, হিতাহিত জ্ঞান নাই রে ভাই, কি করতে কি করে ফেলাইছি, মাফ করে দিয়ে নাও ভাই। আপনার একটা কথা বলি। বলেন ভাই। আমাদের এখানে গরম মশলা বাবুর দোকানে আপনি মাঝে মাঝে যা বসবেন, খবর শুনবেন আর মানুষের উপকার করবেন। সেখানে খবর শুনলে আর মানুষদের সাথে মিশলে দেখবেন আপনার অন্তরের কষ্ট হালকা হয়ে যাবে। মানুষের সুখ দুঃখে মানুষের পাশে দাঁড়াইলে আপনার অন্তরের চাওয়া আমার দয়াল পূরণ করে দিবে। বাউল ভাই, আপনি অনেক ভালো মানুষ। দুনিয়াতে প্রত্যেক মানুষ ভালো হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু আমরা আমাদের কর্ম দিয়ে নিজেদেরকে পাল্টে ফেলি। আপনার সব কথাই ভাববার বিষয় আছে। আপনার কথা শুনে আমার মনটা বাইরে অনেক হালকা হয়ে গেল। আমি আপনার কথা রাখার চেষ্টা করব। আমি আসলে অনেক পাপী বান্দা, বুঝছেন বাউল ভাই। আল্লাহ আমার গুনাহ মাফ করবো কিনা আমি জানি না, তবে আজ থেকে আমি অন্য মকবুল হয়ে গেলাম বাউল ভাই। আপনি আমার জন্য একটু দোয়া করবেন। আমার দয়ালের দোয়া এই গ্রামে সবার উপরেই আছে। আপনি ভালো থাকবেন ভাইজান। ও দয়াল, উপায় বলো না, জনম দুঃখী পোহরা কপাল গুরু আমি একজন। ও দয়াল রে, এই যে এটি তোমরা নম্বর চাচার বাড়িতে বসে আছেন আর আমি সারা গাঁও খুঁজি মরবার নাকছি। কৃষক হামাক খোঁজেন কৃষক? একটা কাগজ দেওয়ার জন্য। কাগজ? কিসের কাগজ? কেটা দিছে? আবুলে দিল। উমরা কোটে গো, খুঁজ পাছেন? হ করলাম তো, তাই আমাক কাগজ খান দিছে। এই যে নাও। এটা কিসের কাগজ? সে কথা কোতে আমার কষ্ট হতিছে, আবার না করলেও পাতেছি না। এ কাগজ তোমার সংসার ভাঙি যাওয়ার কাগজ। আবুল কাজরি বাড়ির যা তোমাক তালাক দিচ্ছে। তোমরা এখন কোর্টে যাবেন। তোমার বাপের বাড়ি তো ঘাগোয়ার। হাঁটো, আমার ভ্যান আছে, তোমাকে থুয়ে আসি। টাকা পয়সা দেওয়া লাগবে নয়।
আমি মশলা বাবুর দোকানত আছি, যদি না আগে খবর দেন। এখন হইলো কি আমি চিন্তায় আছি যে এখন আইনি কোনো সমস্যা আছে কিনা। আরে তো পাঠাছি কালকে আবলুক নিয়ে পাঠাছি গাইবান্ধা আমার খালাতো ভাই মুন্সিপাড়া তো খোকনের কাছে, ওই আধা কেলা চ্যাংরা দেখ আজকে 1 ফুট বেলা হয়ে গেল, তার আসার কাম নাই, তার আসার এখনো খবর নাই। কেমনটা লাগে? আসসালামু আলাইকুম মনোজ স্যার। এই যে আচ্ছা এই যে আধা কেলা আছে দেখছিস, পরে কথা কই তোমার সাথে। হ্যাঁ এত তো বেলা কোটে গেছে, তো পাঠালুম কালকে, তুই পাঠে থুয়ে চলে আসবো, তুই এতক্ষণ লাগে কে তোর? আরে ওটি যে ভেজাল পাচ্ছে, তো ভেজাল পাচ্ছি মানে আবু লোক নিবেরে চায় না, কেন নিবে চায় না? আমার মেলত নাকি লোক বেশি হয়েছে, তুই নিবেরে চায় না, ওটি 7-5 বুঝিয়া কোন রকমে ওটি কলুম যে নেও ভাই তোমরা কামত না, ভালো কাম করে। আমার চিঠি দিছিল? হ্যাঁ চিঠি দিছম তো। আচ্ছা তারপর? চিঠি দিছম কয় যে না হবারে নয়, যা কোন যে ভাইজানে যা কোন যে হবার নয়, মেলত মেলা লোকজন আছে। এত নেটা নাকছে, তুই মোক মোবাইল করলু না? আরে মুই তো মোবাইল করছম, তোমার 14 বার মোবাইল করছম, তোমার নাম্বার বন্ধ। মুই কি করি ওটি? হ্যাঁ একবার বন্ধ করছিলে মানে না, তাহলে ফির কোন ফির এখন শেষে কি হয়েছে? তুই আছিস তো? শেষে তো অনেক বুঝি সুজিয়া কসম যে না ওই ভালো কাম করে অক নেও, ভাইজানে পাঠাছে, মান সম্মান না হলে নষ্ট হবে, রাখো। তো ওরা কোনো মনে থুছে, তুই মুই আনে নয়া বাজার গেছো মাছ কেনার জন্য, তো ভাবলাম যে তোমার খালাতো ভাই কেন মাছগুলো দেই। হ্যাঁ তেলা ঘুরি আসি দেখো ওই নাই নাই কুটে যে গেছিস ভাই, মোর মান সম্মান সব শেষ। এগুলা কি কথা কস? আরে আধা খেলা চেংরা ওই যদি গাঁত ফিরিয়ে আসে তাহলে ইসিনে এখন কি করো মুই, মোরও তো মান সম্মান শেষ, মুই তো আস পেরেছাম নাই। ও ন ফির পুরান বাজারে তো গেছিলাম, যে ভাবলাম যে ওই ভুলতে ফির মুখ খুঁজবার গেছে নাকি, ওই আবার নেটা নাকে মানে জুতে নেই, ওই একটা নেটা আজকে নাকে থুবি রে। কি করো মা, যেটা করলাম সেটা মুই কিন্তু আগে কসম তুই যেতে পাঠাই সেটি এটা নেটা নাকে তোর। একটু শুনবেন? আচ্ছা আপনি কি এ গায়ের মানুষ না অন্য গায়ের? তোমাকে আমি চিনি বাউল, কিন্তু হামাক তুমি চেনেন না। আমার বাড়ি এই গায়ে আসছিল একদিন, এখন আর নাই। পরিচয় জানবার সালে খবর পাবা নয়, অন্য কোনো কথা থাকলে খবর পাবো। এবার মনে হয় আমি আপনাকে চিনতে পেরেছি। এই গায়ের মানুষদের পরিচয় জানতে হয় না, মশলা বাবুর দোকানে খবর শুনলেই জানা যায়। আমি অনেক দিন ধরেই চিন্তা করেছি আপনার সাথে দেখা করব, আপনি কেমন মানুষ সেটা জানবো। যাক, আজ আমার সেই সৌভাগ্য হলো। সৌভাগ্য নয় বাহে, কোন দুর্ভাগ্য। আমি এখন অপয়া নারী, আমাক দেখলে ভালো কাম নষ্ট হবে, সুখের কামে গেলে দুঃখ নামে আসবে। আমাকে এইসব বলে লাভ নেই, আমি ভাগ্যে বিশ্বাস করি না, কর্ম আর সাধনার মধ্যে আমার বসবাস। তোমার কথা আমি মেলা শুনছি, আমারও সৌভাগ্য হয় নাই তোমাকে দেখার। দেহতত্ত্বের গান করেন তোমরা, কোনোদিন সেই গান শোনার শখ হয় নাই আমার। আজ দেখা পায়া মনে হলো আমার জীবনটা নিয়ে তোমরা যদি একটা গান বানতেন, মানুষ শুনে কান্ত
আমি শান্তি পেতাম। আমি গরম মশলার দোকানে আপনার খবরটা শুনেছি। আপনার যে এই হাল হবে আমি বুঝতে পারিনি। তা আপনি কোথায় রওনা করেছেন? সাগরের মাঝে একনা কচুরিপানা যেমন উথাল পাথাল ঢেউয়ের মধ্যে ভাসি চলে, পানাখোনা জানে না কোনটে যাবে ভাসি, কেবল যায় আর যায়, ভাসি যায়। আমার অবস্থাও এখন কচুরিপানার মতো, কোনটে ভাসি যাব আমি জানি না, কেবল জানি আমাকে ভাসতে হবে। আচ্ছা, আপনাকে যদি আমি একখান উপদেশ দেই, আমার উপদেশ খান শুনবেন? শুনবো। যদি তোমরা আমাক পিছনের জীবনে ফিরে যাবার না করো, শুনবো না কিছু। আমার তো আর পিছনত ফিরে যাবার পথ নেই। আমি আপনাকে দুঃখ জয় করার বুদ্ধি শেখাবো, জীবনটাকে নতুন করে দেখা শেখাবো। তোমার কথা শুনি আর না শুনি সেটা বড় কথা না, তুমি আমার দিলের যন্ত্রণা বুঝতে পারছেন সেটাই বড় কথা। এনা কোন আমার যাওয়ার সময় কি কবরছেন? আপনার নিজের পায়ে দাঁড়াবার কথা বলতে চাই। দুঃখের মাঝে দাঁড়ায় সুখকে খোঁজার কথা খবর চাই। বাউল সাহেব, আগামী বছর আমাদের একটা পরিকল্পনা আছে, অবশ্য একটা প্রজেক্ট নিয়ে, যেখানে আমরা পানসির মতো মেয়েদেরকে সংগঠিত করে একটা প্রজেক্ট করব। স্যার, পানসির বয়স তো কম স্যার, অভাবের তাড়নায় নিজের শক্তি নিজে বুঝতে পারে নাই স্যার। তাই স্যার ও এখন সর্বহারা। আপনি যদি স্যার ওকে আপনাদের এনজিওতে নেন তাইলে ওর জীবনটা বেঁচে যায় স্যার। কিন্তু আসলে চাকরি তো কিছু ফর্মালিটিস আছে, ওটার তো একটা বায়োডাটা লাগবে। আপনি ওর নাম, ঠিকানা সমস্ত কিছু লিখে একটা কাগজে আমাকে দিয়ে যাবেন, আমি হেড অফিসের সাথে কথা বলে আমি ব্যবস্থা করে রাখবো। কিন্তু আমি আসলে শঙ্কিত ও আমাদের সংস্থায় কাজ করতে পারবে কিনা। কেন শঙ্কিত কী কারণে স্যার আপনি? ভিলেজ পলিটিক্স নিয়ে। কারণ ও যাদের ছত্রছায়া ছিল তারা চাবে না ও নিজে থেকে কিছু করুক। স্যার আমার মনে হয় না এরকম কোনো ঘটনা ঘটবে স্যার। কেন? আসলে স্যার যে গাছ ফুল দিতে পারে সে কাটার আঘাতও সহ্য করতে পারে স্যার। বাউল সাহেব। জি স্যার। আপনার মতো এরকম অসংখ্য বাউল আমাদের দেশের জন্য প্রয়োজন, যারা শুধু সুসাধনা করবে না নিজের জন্য, বরং দেশের মানুষের জন্য কাজ করবে। আমি আজকে কথা বলে রাখবো, ওর কাজের ব্যবস্থা আমি করছি।
চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? জি স্যার, তাহলে আমি আসি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।